মিষ্টি আলুর পান্তুয়া যে এত নরম আর সুস্বাদু হতে পারে সেটা নিজের হাতে না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম মুখে মিলিয়ে যাওয়ার মতো এক দারুণ রেসিপি। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কথা দিচ্ছি আপনাদেরও জিভে জল এসে যাবে। প্রথমেই কড়াইতে বেশ খানিকটা দুধ ঢেলে নিলাম ক্ষীর বানানোর জন্য। হাতা দিয়ে অনবরত নেড়ে দুধটাকে বেশ ঘন আর গাঢ় করে নিতে হবে। দেখুন, দুধটা ঘন হয়ে কেমন সুন্দর ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা থালায় রেখে দেব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা মিষ্টি আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা গ্রেটারের সাহায্যে সবগুলো আলু মিহি করে গ্রেট করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। এরপর একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ আর সামান্য বেকিং সোডা। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে গ্রেট করা মিষ্টি আলুর মধ্যে ঢেলে দেব। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে সামান্য ঘি দিয়ে আরেকবার মেখে নেব। দেখুন, মাখার পর ডোটা ঠিক এই রকম মসৃণ দেখতে হবে। পান্তুয়াগুলো গড়ার আগে হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিলাম, যাতে মিষ্টি আলুর ডোটা হাতে লেগে না যায়। এবার ডো থেকে ছোট ছোট লিচি কেটে হাতের তালুতে গোল করে নেব। আঙুল দিয়ে মাঝখানে একটু গর্ত করে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ক্ষীর দিয়ে দেব। এবার চারপাশ দিয়ে গর্তটা ঢেকে একদম নিখুঁত গোল শেপ দিয়ে নেব। দেখুন, এইভাবে আমি সবগুলো পান্তুয়া বানিয়ে থালায় সাজিয়ে নিয়েছি। পান্তুয়ার আসল মজা তো রসই, তাই একটা পাত্রে জল গরম করে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি গলে জল ফুটে উঠলেই আমাদের শিরা একদম তৈরি। এবার কড়াইতে পান্তুয়া ভাজার জন্য তেল হালকা গরম করে এক এক করে পান্তুয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। চারদিকে সমান আর সুন্দর রং আনার জন্য একটা হাতার সাহায্যে পান্তুয়াগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানে নাড়তে হবে। ঠিক যখন এরকম দারুণ লালচে রং চলে আসবে, তখন তেল থেকে ছেঁকে তুলে নেব। ভাজা পান্তুয়াগুলো এবার সোজা চলে যাবে আগে থেকে বানিয়ে রাখা চিনির শিরার মধ্যে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অন্তত 3 থেকে 4 ঘন্টার জন্য, যাতে রস পান্তুয়ার একদম ভিতর পর্যন্ত ঢুকে যায়। 4 ঘন্টা পর ঢাকনা সরালেই দেখতে পাবি আমাদের মিষ্টি আলুর পান্তুয়া একেবারে তৈরি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।